অনুভূতি আরো একটু যদি পাওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের যেতে হবে 500 বছরের পুরনো 516 বছরের পুরনো এক পুজো। সে পুজো রাজবাড়ির পুজো, জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো। শান্তনু আছে এখান থেকে আমার সঙ্গে সরাসরি। শান্তনু, শুভ অষ্টমী। তোমার থেকে একটু এই ঐতিহ্যটা জেনে নিতে চাইবো, এই পুজোর ঐতিহ্য, এই রাজবাড়ির ঐতিহ্য। দেখো, এই পুজোর সূচনা করেছিলেন শিশু সিংহ এবং বিশু সিংহ দুই ভাই, যাদের সঙ্গে সম্পর্ক রয়েছে কোচবিহার রাজবাড়িরও। তাই বলা হয় যে এই দুই পরিবার অর্থাৎ কোচবিহার রাজ পরিবার এবং জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজ পরিবার দুই ভাই, এবং তারাই কিন্তু এই অঞ্চলে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এবং জলপাইগুড়ি রাজ পরিবার পুজো শুরু করেছিল আজ থেকে 515 বছর আগে, অর্থাৎ এই বছর 516 বছরে পা দিয়েছে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপূজা। একেবারে কালিকা পুরাণ মতে পূজা হয়ে আসছে প্রথম দিন থেকে। সেই নিয়ম এখনো কিন্তু ধরে রেখেছে রাজ পরিবারের সদস্যরা। এখানে পুজো শুরু হয়ে যায় জন্মাষ্টমীর দিন থেকে, সেদিনই শুরু হয় কাঠামো পুজো, এবং সেই পুজোর যত দিন এগিয়ে আসে সেভাবেই এগোতে থাকে পুজোর পর্বগুলো। এখন যেরকম ষষ্ঠীতে বোধন হয়েছে, সপ্তমীর পুজোতে আমরা যেটা দেখেছি অর্ধরাত্রি পুজো, সেটা গতকাল রাত মধ্যরাতে হয়েছিল অর্ধরাত্রি পুজো, এবং আজকে সকাল থেকে অষ্টমীর পুজো শুরু হয়েছে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। কিছুক্ষণ আগেই অষ্টমীর পুজো শেষ হয়েছে এবং হাজার হাজার মানুষের ভিড় এখন রাজবাড়ি চত্বরে পুজো দেখতে এসেছিলেন তারা। একটু পরে কিন্তু ভোগ নিবেদন করা হবে দেবীর কাছে। সেখানে দেবী দুর্গাকে 5 রকম মাছের ভোগ নিবেদন করা হবে। এখানে নিয়ম রয়েছে যে আমিষ ভোগ দেওয়া হয় অষ্টমীর দিন মা দুর্গাকে, সেই জন্য 5 রকম মাছ, বোয়াল, চিতল আর কাতল এবং চিংড়ি মাছের ভোগ তৈরি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেই ভোগ নিবেদন করা হবে এবং এই ভোগ পর্ব চলবে ঘন্টাখানেক ধরে। এবং তারপরে এক একটা রাজবাড়ি বা বনেদি বাড়ির এক এক রকম নিয়ম। শান্তনু, এই যেমন তুমি এখানে বলছিলে, এখানে